4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করা 10টি জাহাজ থেকে তেল খালাস চলছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি জাহাজ। এদিকে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে আমদানি করা হচ্ছে 5,000 মেট্রিক টন ডিজেল। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে আমদানি রফতানি বাণিজ্যের চাপ বাড়বে বলে জানিয়েছেন শিপিং ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিপিসির তথ্য অনুযায়ী দেশে জ্বালানি তেলের চাহিদা প্রায় 70 লাখ টন। এর মধ্যে পরিশোধিত অবস্থায় আমদানি করা হয় 55 লাখ টন। অপরিশোধিত তেল বা ক্রুড আমদানি করা হয় 15 লাখ টন। চট্টগ্রামের পতেঙ্গায় তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে এসব ক্রুড পরিশোধন করে বিপণন করা হয় সরকারি সংস্থার মাধ্যমে। বন্দর সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী 4.25 লাখ তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে 10টি জাহাজ। এর মধ্যে কাতার থেকে 1,26,000 টন এলএনজি নিয়ে 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় নোঙর করেছে। ওমান থেকে 22,172 টন এলপিজি নিয়ে বন্দরের বার্থিং নিয়েছে একটি জাহাজ। যুদ্ধ শুরুর আগেই 19,316 টন এলপিজি নিয়ে বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। সব মিলিয়ে দুটি জাহাজে এলপিজি রয়েছে 41,488 টন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এসব জাহাজ থেকে দ্রুত জ্বালানি তেল খালাস চলছে। এছাড়া পাইপলাইনে থাকা অন্যান্য জাহাজ চট্টগ্রাম বন্দরের সীমানায় পৌঁছানোর পর দ্রুত খালাসের উদ্যোগ নেওয়া হবে। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে, তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় দুই একটা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। বাংলাদেশের পোশাক শিল্প খাত ও শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা জানান, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব বাণিজ্যে জাহাজ চলাচল খরচ বাড়বে। এতে আর্থিক ক্ষতিতে পড়বেন বাংলাদেশের ব্যবসায়ীরা। হরমুজ প্রণালী ব্যবহার যদি না করা হয় তাহলে তো আপনারা জানেন যে এটার জন্য অন্য যে বিকল্প চ্যানেল ব্যবহার করতে হয়, এটার দূরত্ব অনেক বেড়ে যায়। তখন জ্বালানির একটা বড় অংশই আমাদের এই হরমুজ প্রণালী নির্ভর প্লাস রেড সি নির্ভর আমাদের বাংলাদেশে আমদানি হয়। তো অতএব আমরা এটা নিয়ে শঙ্কিত যে এই যুদ্ধটা যদি কোনো কারণে দীর্ঘ হয় তাহলে আমাদের অর্থনীতিতে এটার একটা বিশাল বিরূপ প্রভাব পড়বে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ যে কোনো সংকট দেশবাসীকে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানী করাইল বস্তিতে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। কোনো কারণে সময় বেশি লাগলেও সরকার একে একে তার সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। মেহেদী হাসান রিপোর্ট। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 3 সপ্তাহের মধ্যে স্বপ্নের ফ্যামিলি কার্ড বাস্তবে রূপ নিয়েছে। সেই বাস্তবকে হাতের কাছে পেতে করাইল বস্তিবাসীর ভিড় উপচে পড়েছে এই মাঠে। আনুষ্ঠানিকভাবে কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 1991 সালে ক্ষমতায় এসেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিল বিএনপি। আর এবার সেই নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্যই এই ফ্যামিলি কার্ড। সেই শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা আগামী মাসের মধ্যে কৃষকের হাতেও একইভাবে পৌঁছে যাবে কৃষক কার্ড। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি পূরণ করবে সরকার, তবে সংকটে ধৈর্য ধরতে হবে। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে,
প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, সমগ্র দেশবাসীকে আমি অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। ফ্যামিলি কার্ডের আওতায় এখন মাসে ২৫০০ টাকা ভাতা পাবেন উপকারভোগীরা। এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। কিভাবে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সদর উপজেলার রহিমানপুর ইউআই আলিম মাদ্রাসায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে দেশের ১৪টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম চালু করা হয়। উদ্বোধনের অংশ হিসেবে কয়েকজন নারীর হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড জিনিসটা কি? এটা হচ্ছে একটা শক্তি, এটা হচ্ছে একটা ক্ষমতা। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। আপনি শুধুমাত্র যে আর্থিক সহায়তা পাবেন বা অন্যান্য সহায়তা পাবেন তা না, আপনি এই দেশের একজন নারী হিসেবে, পরিবারের প্রধান হিসেবে আপনার অবস্থানটাকে দৃঢ় করতে পারবেন।